আসসালামু আলাইকুম। এখন আমি তৈরি করব বাচ্চার খিচুড়ি। বাচ্চার খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পোলাও চাল, মসুর ডাল এবং মুগ ডাল, এবং এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি একটা আলু, একটা টমেটো, একটা মিষ্টি কুমড়োর টুকরো, আর এক টুকরো পেঁপে, আর এক টুকরো ঝিঙ্গে, আর নিয়েছি এক টুকরো পেঁয়াজ। এগুলো সব আমি কুচি করে নিয়ে নিলাম। এখন আমি চাল এবং ডাল খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এবং একটি এলাচ, সাথে দিয়ে দিচ্ছি একটুকু আদা বাটা, একটু জিরা বাটা, আর একটু রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি একটুকু হলুদের গুঁড়ো। দিয়ে এর মধ্যে আমি একটু গরম পানি ঢেলে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমার খিচুড়িটা হচ্ছে। খিচুড়িটা অলরেডি বরফ চলে এসেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। খিচুড়ি থেকে আমি তেজপাতাটা উঠিয়ে নিলাম আর এলাচটা উঠিয়ে নিলাম। আমার খিচুড়িটা অনেকটাই শুকিয়ে এসেছে পানি। এখন আমি ডাল কুটনি দিয়ে খিচুড়িটা কুটনি দিব। ডাল কুটনি দিয়ে আমি ম্যাশ করে নিব খিচুড়িটা। বাচ্চা যদি অনেক ছোট হয়, 6 মাসের বাচ্চা হয় বা 6 মাসের পর 6-7 মাস, তাহলে খিচুড়িটা অনেক বেশি কুটনি দিয়ে একটু বেশি লিকুইড করে নেবেন। যদি বাচ্চার বয়স, আমার বাচ্চার বয়স 9 মাস, আমি একটু হালকা গোটা থাকলেও সমস্যা নেই, আমার বাচ্চা খেতে পারে। এখানে আমি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি একটুকু ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের থেকে একটু সয়াবিন তেল দিতে পারেন। আমি অবশ্যই ঘিটা নিলাম, কখন আমি তেলও দিই। ঘি দিয়ে আমি এখন খিচুড়িটা একটু নেড়ে নিলাম। এখন আমি জাল বন্ধ করে দিচ্ছি। খিচুড়িটা আমার এখন হয়ে গেছে অলরেডি। খিচুড়িটা এখন আমি ঢেলে নিচ্ছি। আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।